গাছ সুস্থ থাকবে এবং হেলদি হবে। আর একটা সুস্থ সবল হেলদি গাছের থেকে আমরা অবশ্যই ভালো কিছু আমরা প্রত্যাশা করতে পারবো। এই হলো বস্তা, এটা হলো ভার্মি কম্পোস্ট, যেটার অভাবে গাছের পাতা হলুদ হয়ে যায়। এটা মিক্স করা হয়েছে। আর বায়োডার্মা, এটার কাজ হইল জীবাণুমুক্ত, অর্থাৎ ফাঙ্গিসাইড বা এই ধরনের কিছু। আসসালামু আলাইকুম, আহমেদ কবির, কবির সাহেবের ছাদ বাগান থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমরা গাছের মাটি কিভাবে প্রস্তুত করতে হয় সে ব্যাপারে একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আমার অনেক ভাই জানতে চেয়েছেন আনারস চারা বা অন্যান্য যে গাছের চারাগুলা, এগুলা কিভাবে লাগানোর আগে আমরা কিভাবে মাটিটা প্রস্তুত করব। তো আপনারা দেখতে থাকুন এবং আমি বিস্তারিত বলে যাচ্ছি। প্রথমে আমি দেখাচ্ছি এখানে মাটি। এখানে আমার যে মাটিগুলা আসলে মাটির মতো দেখা যায় না, বালুর মতোই দেখা যায়। এর কারণ হলো আমরা এই মাটিগুলাকে একেবারে চাকা মুক্ত, অর্থাৎ একেবারে গুঁড়ো করে ঝুরঝুরা করে ফেলেছি। দেখেন এবার, এরপরে এটাকে আমরা এই মাটিগুলোর সাথে আমরা কি দিয়েছিলাম, গোবর। এই যে আমি গোবরের বস্তা দেখাই, এবং আরও যদি দেখাই, আমার এখানে এই যে স্টক করা সব গোবর, এই গোবরগুলো পুরানো গোবর, আমরা এগুলাকে এই মাটির সাথে মিক্স করেছি। মিক্স করার পরে এরপরে আর কি কি দিয়েছি আমরা আপনাদেরকে একটু দেখাই। এরপরে আমি এটার সাথে দিয়েছি ভার্মি কম্পোস্ট। আমি যদি ভার্মি কম্পোস্ট দেখাই, এই যে বস্তা, এই হলো বস্তা, এটা হলো ভার্মি কম্পোস্ট। পাশাপাশি এটা জৈব সার, শুকনো গোবর দেওয়ার পরেও কিছু জৈব সার, ওই জৈব সার ভিতরে বিভিন্ন জিনিস মিক্স করা আছে, এই একটা বস্তা। তাহলে জৈব সার, ভার্মি কম্পোস্ট, এরপরে আমরা যেটা দিয়েছি সেটা হলো, আমি একটা একটা করে দেখাই। এটার নাম হলো বায়োডার্মা, এটাও কিছু এটার সাথে মিক্স করা হয়েছে। তারপরে যেটা দিয়েছি সেটা হলো, আপনারা দেখেন, এটার নাম হলো ম্যাগনেসিয়াম সালফেট, যেটার অভাবে গাছের পাতা হলুদ হয়ে যায়। এটা মিক্স করা হয়েছে। আর বায়োডার্মা, এটার কাজ হইল জীবাণুমুক্ত, অর্থাৎ ফাঙ্গিসাইড বা এই ধরনের কিছু, এগুলা জীবাণুমুক্ত করে। তারপরে একটা টোপলা দেখেন, এটা জিঙ্ক সিলেটেড। তারপরে আমরা দিয়েছি পটাশ সার। দেখেন, এই যে এই পটাশ সার দেওয়ার কারণ হইল, এখানে যদি কোনো কেঁচুর বাচ্চা থাকে তাহলে কিন্তু সেগুলো মারা যাবে। এরপর আমরা যেটা দিয়েছি হাড়ের গুঁড়া, এটা আমি দেখাই। এই যে শিংকুচি এবং হাড়ের গুঁড়া মিক্স করে তারপরে এটার মধ্যে দেওয়া হয়েছে। তারপরে দিছি কিছু ড্যাপ সার, এটা অল্প পরিমাণ দিছি। এই সব আইটেম দিয়ে আমরা এই মাটিটাকে দেখেন তৈরি করেছি, এবং সমস্ত আইটেমগুলো আমরা খুবই হিসাব করে দিয়েছি, যাতে করে খুব বেশি বা খুব কম না হয়, মাঝারি পর্যায়ে। যে কোনো জিনিস বেশি হওয়া ভালো না, তবে কম হলে কোনো সমস্যা নেই, এটাই মাথায় রাখতে হবে। বেশি হইলেই চারা গাছের জন্য ক্ষতি হয়ে যেতে পারে। তো আমাদের বেশ কিছু গাছ আমরা নতুন করে আমরা লাগাবো, সেই জন্য এই মাটিটা আমরা প্রস্তুত করছি। আপনারা দেখেন মাটিগুলা কি পরিমাণ ঝুরঝুরা করেছি আমরা, এবং একেবারে পাউডারের মতো। এতে সুবিধাটা কি হবে, আমরা যখন এগুলা গাছের গোড়ায় দেব বা এগুলোর মধ্যে যখন গাছ লাগাবো, তখন আমাদের এই গাছগুলার যে শিকড়গুলা, এই শিকড়গুলা এটার ভিতরে অনায়াসে চলতে পারবে, এবং এখান থেকে শিকড় যত বেশি ছড়িয়ে যাবে তত সে এই মাটি থেকে হাওয়া আহরণ করতে পারবে। এতে করে গাছ সুস্থ থাকবে এবং হেলদি হবে। আর
একটা সুস্থ সবল হেলদি গাছের থেকে আমরা অবশ্যই ভালো কিছু আমরা প্রত্যাশা করতে পারবো। এটাই হলো স্বাভাবিক নিয়ম আর কি। এখন যারা মনে করেন যে গাছে ফল ধরছে না, গাছের গ্রোথ ভালো না, তারা হয়তো ওইভাবে মাটিটাকে প্রস্তুত করতে পারেন নাই। তার আগে আমি কি যেটা করেছি, বা এই পিএইচ মিটারটা নেন, তার আগে আমি যেটা করেছি সেটা হলো এই মাটির পিএইচটা আমি চেক করে নিয়েছি। চেক করে আমি যা পাইলাম তা মোটামুটি ভালো রেজাল্ট পাইলাম। আদর্শ মাটি, হ্যাঁ ওটা উপরে উপরে এই যে পিএইচ মিটার, এইটা। কারণ প্রত্যেকটা গাছ লাগানোর পূর্বে আপনার আমি মনে করি এই যে আমার সেই পিএইচ মিটারটা, এই পিএইচ মিটার দিয়ে আমি আগে মাটিটা চেক করে নিয়েছি যে আমার মাটিটা অ্যালকালাইন কিনা বা অ্যাসিডিক কিনা, এগুলো টেস্ট করে তারপরে দেখলাম যে না সব ঠিক আছে। তারপরে আমি মাটির সাথে এই ধরনের এলিমেন্টসগুলা মিক্স করে রেডি করেছি। এরপর আমরা এগুলাকে আমরা এগুলোর মধ্যে গাছ লাগানো শুরু করবো ইনশাল্লাহ। তো সবাই আশা করি ইনশাল্লাহ একটু খরচ হবে, তাতে কি, খরচ তো একবারেই হবে। এইভাবে যদি আমরা মাটিটাকে প্রস্তুত করতে পারি, আমি আশা করি ইনশাল্লাহ আমরা এর থেকে ভালো রেজাল্ট পাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।